ইত্যাদি ভালো করে করতে পারে না। তা মহারাজ মন্বন্তর বিভাগের বর্ণন করলেন। সেই মন্বন্তরের মধ্যে তামস মন্বন্তরে ভগবান গজরাজের উদ্ধার করেছিলেন। কিভাবে বলে এক সময়ের কথা। সেই তামস মন্বন্তরে আসিদ গিরিবর রাজন স্ত্রীকূট ইতি বিশ্রুত ক্ষীরোদেনাবৃত শ্রীমাन् যোজনায়তমুৎসৃত। ত্রিকূট পর্বতের উপরে এক বহুত বলবান গজরাজ ছিল। সেই গজের মধ্যে সহস্র সহস্র গজের বল ছিল, হাতির বল। তার শত শত স্ত্রী, শত শত পুত্র, আর যত বল ততই বলের অভিমান। আর অভিমানের কারণে মহারাজ রাস্তা দিয়ে যখন চলতো না, সামনে কোনো বড় বড় গাছ দেখলে একদম মহারাজ সুঁড় দিয়ে তুলে ধাক্কা দিয়ে গাছ ফেলে দিয়ে তারপরে এগিয়ে যায়, মানে এড়িয়ে যাচ্ছে না। কোনো বড় বড় পাথর দেখলে গা দিয়ে একদম মহারাজ ডোলে চুরমার করে দিয়ে, এত অভিমান। এই সংসারের মধ্যে মানুষের কাছে, যেই কোনো জীবের কাছে কোনো জিনিস যদি একটু বেশি চলে আসে না, সঙ্গে সঙ্গে তার মধ্যে তার অভিমান হয়ে যায়। কারোর কাছে যদি একটু বেশি পয়সা চলে আসে, তার অভিমান হয়ে যায়, অর্থাৎ বেশি যখন অর্থ হয়ে যায় তার অভিমান হয়ে যায়, অর্থ অভিমান। বেশি বল হয়ে যায়, বলের অভিমান হয়ে যায়, বলা অভিমান। কেউ যদি দেখতে একটু সুন্দর হয় না, দেখবে তারও অভিমান হয়ে যায়। না না, এই ছেলেটা ভালো না, এই মেয়েটা ভালো না, হ্যাঁ। আর এই অভিমানের কারণে দেখতে দেখতে মহারাজ এগুলো অনেক সময় বুড়ো হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। রূপের অভিমান। কেউ যদি আবার বেশি লেখাপড়া করে নেয়, দেখবে তারও অভিমান হয়ে যায়, জ্ঞানেরও অভিমান হয়ে যায়। বলে তুমি কত ক্লাস পড়েছো? জানো আমি এই পড়েছি, ওই পড়েছি, এই পড়েছি, আমি ইঞ্জিনিয়ারিং করেছি, আমি এমএ করেছি, আমি বিএড করেছি, আমি পিএইচডি করেছি, আমি ডিলিট করেছি, এই সেই। জ্ঞানেরও অভিমান হয়ে যায়। অনেক সময় সাধকদের নিজের সাধনারও অভিমান হয়ে যায়। কোন সময় যে অভিমান মানুষের মধ্যে কিভাবে প্রবেশ করবে, এটা কেউ বলতে পারবে না। গোস্বামী তুলসীদাস জি বলছেন, আসুকো নহি জন্মা জগমাহি প্রভুতা পাহি যাহি মদ নাই। এই সংসারের মধ্যে আজ পর্যন্ত এমন কেউ জন্মই নেয়নি যে জীবনের মধ্যে কোনো প্রভুতা পেয়ে, প্রসিদ্ধি পেয়ে অভিমান তার মধ্যে আসে। মানুষের মধ্যে যখন প্রতিষ্ঠা, যখন প্রসিদ্ধি আসে, যখন কোনো জিনিস অতিরিক্ত চলে আসে না, প্রভুতা পাহি যাহি মদ নাই, যখন প্রভুতা পেয়ে যায় তখন তার মধ্যে অভিমান আপনি আপ চলে আসে। আর অভিমান এটা একটা এমন জিনিস না, মানুষ কিন্তু নিজে বুঝতে পারে না যে আমার মধ্যে কতটা অভিমান আছে। অভিমানী কখনো নিজে বুঝতে পারে না যে তার মধ্যে কত অভিমান আছে। অভিমান কি? দ্যাট ইজ দ্য সাইলেন্ট কিলার। অভিমান হলো সাইলেন্ট কিলার। প্রেম সে বলো রাধে রাধে। তার মানে অভিমান থেকে সাবধান থাকবে। অভিমান থেকে কে বেঁচে থাকতে পারে? বলে যার উপরে গোবিন্দের কৃপা রয়েছে, যার উপরে ভগবানের কৃপা রয়েছে, সেই একমাত্র অভিমান থেকে বেঁচে থাকতে পারে। তার জন্য ভগবানকে সবসময় একই প্রার্থনা করবে, প্রভু সবকিছু দিও, কিন্তু অভিমান কোনোদিন। কেন অভিমান যেখানে। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। নমস্কার সমস্ত ভক্তবৃন্দরা, আপনাদেরকে এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। যদি এই ভগবত পাঠগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং নতুন নতুন তথ্য কথা শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আসে সেখানে ভগবান আর থাকেন না। যাহা কাম তাহা রাম নেহি, যাহা রাম তাহা নেহি কাম। তুলসী দো ন রহ সকে হ্যাঁ রবি রজনী এক ঠান। গজরাজ নিজের পরিবার নিয়ে ত্রিকূট পর্বতে ঘুরতে ঘুরতে মহারাজ এক সরোবরে গিয়ে উপস্থিত হয়েছে। খুব জল পিপাসা লেগেছে। জলপান করতে করতে সব হাতির দল জলের মধ্যে মহারাজ একদম নাচানাচি, লাফালাফি, জল ছোড়াছড়ি শুরু করে দিয়েছে।
সেই জলের মধ্যে যে জলচর জীব ছিল তারা সব কষ্টে এদিক ওদিকে পালাচ্ছে। তার মধ্যে এক বলবান গ্রাহ ছিল, গ্রাহ মানে কুমির। সে কুপিত হয়ে গিয়ে সেই গজরাজের পা ধরে জলের মধ্যে টানতে লেগেছে। কেন? এই শত শত হাতিদের সঙ্গে তো আর লড়াই করা সম্ভব নয়। বলে সোজাসুজি একদম যে মেন মুখিয়া, যে এদের নেতা, তাদেরকেই ধরে জলের মধ্যে ডুবিয়ে দাও, বাকি সব পালিয়ে যাবে। যুদ্ধ যদি তাড়াতাড়ি শেষ করতে হয় বলে রাজাকে মেরে দাও, যুদ্ধ আপনি আর শেষ, সব স্যারেন্ডার। গজরাজের পা ধরে যখন জলের মধ্যে টানতে লেগেছে, গজরাজ সেও তো মহাবলবান, গজও তাকে বাইরের দিকে টানছে। দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কিন্তু জলচর জীবের শক্তি জলের মধ্যে আরো 1000 গুণ বেশি বেড়ে যায়। কোনো মতেও আর গ্রাহকে যখন বাইরে টানতে পারছে না, তার স্ত্রী পুত্র সবাই মিলে তাকে ঠেলছে। কিভাবে মহারাজ বাইরে বের করা যায়? কেউ সুর ধরে টানছে, কেউ কিছু, কোনো মতেও আর বের করা যাচ্ছে না। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। পুত্রগণ মনে মনে বিচার করলো, বলে বাবা তো বুড়ো হয়ে গেছে, আজ নয় কাল তো মরবেই, তার জন্য আমাদের জীবনের যা 2-4-10 দিন বাকি আছে আমরা কেন নষ্ট করি? পুত্রগণ পিতাকে পরিত্যাগ করে চলে গেল। স্ত্রীগণ কি করে যায়? ধর্মপত্নী অর্ধাঙ্গিনী, 7 জন্ম একসঙ্গে থাকার বচন নেওয়া হয়েছে। কিন্তু কতদিন? জয় শ্রী রাধে। 2-4-5 দিন আরো পেরিয়েছে। স্ত্রীগণ মনে মনে বিচার সমস্ত আজ নয় কাল তো মরবে, আপনাদেরকে তার জন্য আমাদের জীবনের যা 2-4-10 দিন বাকি আছে সেগুলোকে কেন নষ্ট করি? ভালো লেগে থাকে তারাও আজকে ছেড়ে লাইক এবং চলে শেয়ার করবেন এবং নতুন নতুন তথ্য শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত দেখেছো, এই হলো সংসার। সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে লিখুন। যতদিন পর্যন্ত তুমি সংসারের জন্য করতে পারছো ততদিন তোমার দাম আছে। যেদিন তুমি বিছানায় পড়ে যাবে না, যেদিন তাদেরকে তোমার সেবা করতে হবে, যেদিন তাদেরকে তোমাকে টানতে হবে, সেদিন তারাই সব থেকে আগে বলবে, বলে বুড়ো যত তাড়াতাড়ি মরে ততই ভালো, বলে বুড়ি যত তাড়াতাড়ি মরে ততই ভালো। প্রেম সে বলো রাধে। আর সব মহারাজ ছেড়ে দিয়ে চলে গেছে। গজরাজ একাই যুদ্ধ করছে। 1000 বৎসর পর্যন্ত গজবার গ্রাহের মধ্যে যুদ্ধ হয়েছে, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছে। 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ হয়েছে। এখনো পর্যন্ত মনে আশা রয়েছে, আমার স্ত্রী আসবে, আমার পুত্র আসবে, তারা এসে আমাকে বাঁচাবে। কিন্তু যখন স্ত্রী পুত্র আর কেউ আসছে না, সব আশা যখন নষ্ট হয়ে গেল, পুরো শরীর ডুবে যাচ্ছে, শুধু মাথাটা বাকি আছে, তখন অন্তে গিয়ে আজকে গোবিন্দের কথা মনে পড়েছে। সঙ্গে সঙ্গে সুর উপরে করে দিব্য ভগবানকে ডাকতে লেগেছেন। কেন? এই সংসারে যার কেউ নেই, যখন সংসারে কোনো আশা নেই, তখন একমাত্র শুধু একটি আশা থাকে, আর সেটা হলো হরিনাম। अपबल तपबल और बाहुबल चौथो है बलदाम, सूर्य किशोर कृपा सो सब विधि, हारे को हरि नाम। सुनो री मैंने निर्बल के बलराम, हारे को हरि नाम। জীব যখন জগতের সব দুয়ার থেকে হেরে যায়, যখন নিরাশ হয়ে যায়, তখন অন্তে শুধু একটি আশা দেখা যায়, সেটা হলো হরিনাম। আজ গজরাজ নিজের সুর উপরে করে দিব্য সেই ভগবানকে ডাকছে। এটাকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র বলা হয়েছে। ওম নমো ভগবতে তস্मै यत एतच्चिदात्मकं पुरुषायादिबीजाय परेशायाभिधीमहि। नमो नमस्ते अखिलकारणाय निष्कारणायाद्भुतकारणाय सर्वागमाम्नाय महार्णवाय नमो पवर्गाय परायणाय। दिव्य भगवानेर स्तुति। जगतेर नाथ कर पार है, जगतेर नाथ कर पार, जगतेर नाथ कर पार है, जगतेर नाथ कर पार।
জগতের নাথ করো পাবে, জগতের নাথ করো জগতের নাথ করো পারবে, জগতের নাথ করো মায়া তরঙ্গী টলমল তরণী, মায়া তরঙ্গী টলমল তরুণী, আকুল ভব পারাবার পারাবারে, জগতের নাথ করো জগতের নাথ করো পারবে, জগতের নাথ করো সবাই দুনো হাত দিয়ে তালি সেবা করো। হরি বল। নাহি কান্ডারি ভাঙা মন ধরি, নাহি কান্ডারি ভাঙা মন ধরি, আশা নেই উঠিবা, নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশাই উঠিবা, আমি গুণহীন ঝড় ঝরি হেলা, আমি গুণহীন বলে কর যদি হেলা, শরণ লইব ভবে কার তবে কারে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পারবে, জগতের নাথ করো পার। হরি সবাই দুনো হাত উপরে করে তালি সেবা করে দেয়। बोलिए भक्त वत्सल भगवान की। संसारे घोर बाधा ছিল যারা চিরসাথী, সংসারে ঘোর পাথারে ছিল যারা সাথী, একে একে তারা ছাড়িয়া গেল, একে একে তারা
জগতের নাথ কর পার রে, জগতের নাথ কর পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে গাইয়ে টলমল তরণী, আকুল ভব পারাবার পারাবার রে, জগতের নাথ করবার, জগতের নাথ করবার, জগতের নাথ করবার রে, জগতের নাথ কর, জগতের নাথ কর, জগতের নাথ করবার। बोलिए भक्तवत्सल भगवान की जय। দিব্য ভগবানের স্তুতি করলেন। দেখতেই দেখতে ভগবান আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে গরুড়ের উপরে বসে ভগবান সেখানে এসে উদ্ধত হয়েছেন। সুদর্শন চক্র দ্বারা ভগবান তৎক্ষণাৎ সেইখানে সেই গ্রাহ, সেই কুমিরের মস্তক ছেদন করে দিলেন। তার গোবিন্দায় নমো নমঃ। গজরাজ গ্রাহের বন্ধন থেকে মুক্ত হয়ে সেখান থেকেই একটি পদ্ম ফুল নিয়ে মহারাজ গোবিন্দের পাদপদ্মে গিয়ে অর্পণ করেছেন। গোবিন্দের চরণ স্পর্শ করতেই সেখানে গজরাজ নিজের দেহত্যাগ করে দিব্য পরম ধাম গমন করলেন। এই প্রকার ভগবান গজ আর গ্রাহের উদ্ধার করলেন। গজের দুঃখ হরণ করেছেন, তার কষ্ট হরণ করেছেন বলে প্রভুর এক নাম হলো হরি। হরতি ইতি হরিহি, কিম হরতি দুঃখম হরতি ক্লেশম হরতি। যিনি জীবের দুঃখ আর ক্লেশ হরণ করেন তার নাম হলো হরি। বলিয়ে হরি ভগবান কি। তার জন্যই ভগবানকে হরি বলা হয়েছে। জীবনে যখনই আপনি সংকটে হবেন, কোনো কষ্টে হবেন, কোনো মন্ত্র, কোনো স্তুতি, কোনো স্তব যদি কিচ্ছু মনে না পড়ে, শুধু একটি সবসময় মন্ত্র স্মরণ রাখবেন। এই মন্ত্র স্মরণের জন্য আপনাকে কোনো গ্রন্থ দেখার, কোনো জপমালা কিছুর প্রয়োজন নেই। কি? শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ। কি বলবেন? জোরে বলুন। শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ। বাস শুধু এতটুকু শব্দ।